আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা বাংলা পিস টিভির প্রোগ্রাম দেখছেন, দিনী প্রোগ্রাম, যার মাধ্যমে নিজেদের আকীদা আমল সংশোধন করতে পারবেন ইনশাআল্লাহ। আলোচনা করছিলাম শিরক ও বিদআতের মাধ্যমে অর্থ উপার্জন করা, এটা হচ্ছে হারাম। মানুষের মনে শিরকি জঞ্জাল, বিদআতির জঞ্জাল আছে বলে তারা চট করে শিরকি এবং বিদআতির চিকিৎসা গ্রহণ করে নেয়, তারা মেনে নেয়। অলৌকিক শক্তিতে বিশ্বাস করে, কিন্তু অলৌকিক আসলে অলৌকিক কি না তা যাচ বিচার না করে, তা পরীক্ষা না করেই তারা সেই চিকিৎসা গ্রহণ করে এবং সস্তা বলে সেই চিকিৎসা ব্যবহার করে থাকে। তারা ভাবে হোক না কাঠের বিড়াল, ইঁদুর ধরলেই হলো, কাঠের বিড়াল হলো তো বয়ে গেল আমার, ইঁদুর যদি ধরে তো সমস্যা কি, এই বলে তারা এক শ্রেণীর মানুষের কাছে রোগ বালাই দূর করার জন্য তাবিজ ব্যবহার করে। তাবিজ ব্যবসা, রমরমা ব্যবসা, সে ব্যবসা চলছে, বহু জায়গাতে চলছে, বহু মানুষ তার দ্বারা অর্থ উপার্জন করছে এবং খাচ্ছে। কিন্তু তাবিজ আসলে একটা শিরকি জিনিস। এক নম্বরের তাবিজ হচ্ছে যে তাবিজ নকশা বানিয়ে লেখা হয়, সে একটা কাগজ কিংবা ভোজপত্র কিংবা আরও কিছু জাফরানের কালি দিয়ে কিংবা কলমের সাধারণ কালি দিয়ে লেখা হয়। তাতে লেখা হয় কি, হয় শয়তানের নাম, ফেরাউনের নাম, ফেরেশতার নাম, জিনের নাম, এমন এমন আজব আজব নাম লেখা হয়, যে নাম শুনে না কি ভয়ে আপনার রোগ বালাই সব দূর হয়ে যায়, জিনও পালিয়ে যায়। এরকম কি হওয়া সম্ভব? সুতরাং তাবিজে যা লেখা আছে, যদি শয়তানের নাম, জিনের নাম, তারপরে 786, 92 সংখ্যা, অমুক তমক এই দিয়ে যদি আপনি তাবিজ বানান, তাহলে সেই তাবিজ হবে শিরিক। কেন শিরিক বলি? কোনো জিনিসের ভিতরে যদি বিশ্বাস করেন যে এইটা আপনার উপকারী অথবা অপকারী, অথচ সেই উপকার বা অপকার শরীয়ত দ্বারা অথবা বিজ্ঞান দ্বারা প্রমাণিত নয়, তাহলে আপনার এই বিশ্বাস হবে শিরিক। কথা স্পষ্ট? আপনাকে একটা আংটি দিলাম, আংটি দিয়ে বললাম যে এই আংটিটা যদি আপনি ব্যবহার করেন আপনি মামলায় জিতবেন। মামলা চলছে, ঠিক আছে, এই আংটিটা ব্যবহার করুন, আপনি মামলায় জিতবেন। শরীয়ত বলেছে যে এইরকম একটা আংটি যদি ব্যবহার করো, যে কোনো মামলা মোকদ্দমা আসবে, খালাস, তুমি একদম জিতে যাবে। শরীয়ত বলেছে, যদি শরীয়ত বলে মেনে নেব। শরীয়ত যদি না বলে, বিজ্ঞান বলেছে, বিজ্ঞান কি এটা প্রমাণ করেছে যে হ্যাঁ এই আংটি ব্যবহার করলে মামলা জিতে যায়? যদি বিজ্ঞান বলে তাহলে মেনে নেব। কেন? আমরা বিজ্ঞানকে অস্বীকার করি না, বাস্তবকে আমরা অস্বীকার করতে পারি না। আর বললাম যে ওষুধ ব্যবহার করতে শরীয়তের অনুমতি আছে, অনুমোদন আছে। তাহলে আংটি ব্যবহার করলে মামলায় জিততে পারবেন, এরকম বিশ্বাস রাখাটা কি? শিরক। কারণ শরীয়তও বলে না, বিজ্ঞানও তা বলে না। এইভাবেই আপনার পেটের যন্ত্রণার জন্য আপনাকে একটা তাবিজ দেওয়া হলো, বলা হলো এই তাবিজটা হাতে রাখবে, তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে, তাই না? যন্ত্রণা হচ্ছে পেটে, আর তাবিজ বাঁধলেন কোথায়? হাতে। তাবিজ আবার কিসের? মাদুলির ভিতরে, কোন ধাতুর ভিতরে সে ওষুধ যাই হোক রাখা আছে, তার সাথে কি করে কানেকশন হয়? সুতরাং যদি বিজ্ঞান বলে যে হ্যাঁ এটাতে লাভ হবে, তাহলে আছি। অথবা শরীয়ত বলে, বিজ্ঞান অনেক কথা স্বীকার করে না, শরীয়তের অনেক কথা বিজ্ঞান স্বীকার করে না, কিন্তু আমার শরীয়ত স্বীকার করে, আহলান ও সাহলান, ঠিক আছে, আমি শরীয়তের কথা মেনে নিলাম এবং বললাম যে যদি আমার এই তাবিজটা বাঁধি তাহলে আমার পেটের রোগ ভালো হবে, সমস্যা নেই। যেমন শরীয়ত বলছে তোমার পেটের রোগ হলে পরে জমজমের পানি পান করো, ভালো হয়ে যাবে। ডাক্তারের কাছে যান, আপনাকে যে কোনো ওষুধ দেবে, সেই ওষুধ খেলে পরে ভালো হয়ে যাবে। এটা তো খাওয়া, তাই না? এবং সরাসরি পেটে গিয়ে কাজ করবে। বিশ্বাস করি আমরা, জমজমের পানিতে বিশ্বাস করি, এবং যে নিয়তে পান করা হবে সেই নিয়ত, সেই রোগ ভালো হয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি, কেননা শরীয়তের অনুমোদন আছে। এখন যদি বিজ্ঞান এসে জমজমের পানিকে রিসার্চ করে বলে যে না না এটা হতে পারে না, সব রোগ ভালো হবে না, আমরা বিশ্বাস করব না বিজ্ঞানকে। আমরা কাকে বিশ্বাস করব? শরীয়তকে বিশ্বাস করব। আংটি পড়লে শনি দূর হবে, আংটি পড়লে আপনার মামলা মোকদ্দমায় আপনার জিত হবে, এটা যদি কেউ বলে, আপনি বিজ্ঞান যদি বলে বিশ্বাস করব। এখন বিজ্ঞান বলছে, যে একটা উদাহরণ দিই আপনাকে, নাক ডাকা একটা রোগ, তাই না? নাক ডাকলে পরে পাশে আপনার স্ত্রীর ঘুম ভেঙে যায়, ছেলে মেয়েদের ঘুম ভেঙে যায়, অনেকের বউ খুব জোরে জোরে নাক ডাকা হয়।
এই নাক ডাকা রোগ বন্ধ করার জন্য একটা যন্ত্র উঠেছে। এখন অবশ্য বাজারে নেমেছে বলে জানি না, তবে শুনেছি যে যন্ত্রটা বেরিয়েছে কিন্তু প্রসিদ্ধি পায়নি। সেটা কি? এক প্রকার ঘড়ি, যে ঘড়ি সাউন্ড কন্ট্রোল। সাউন্ড কন্ট্রোল তো আপনারা জানেন, চিচিং ফাঁকের গল্প তো আপনারা জানেন। চিচিং ফাঁক বললে খুলবে, আলু ফাঁক বললে খুলবে না। আর চিচিং ফাঁকের মতো এখন এই যে মোবাইলও আছে, আপনি সাউন্ড দিলেই সেই নাম চলে আসবে, আসে না? আপনার গাড়িও আছে, অনেক লকও আছে, যে শব্দ দিয়ে আপনি করবেন সেই শব্দটা বলবেন তবে লক খুলবে। এই হচ্ছে সাউন্ড কন্ট্রোল। সেই সাউন্ডে কি আছে? আপনার নাকের যে শব্দ ক্যাচ করে, আর নাকের শব্দ ক্যাচ করার পর তখন ওই যন্ত্রের মধ্যে একটা মৃদু আঘাত সৃষ্টি হয় শরীরের সাথে। আর আপনার অভিজ্ঞতায় আপনি দেখবেন যে মানুষ নাক ডাকছে তাকে সামান্য স্পর্শ করবেন, দেখবেন নাক ডাকা বন্ধ হয়ে গেছে, কিন্তু ঘুম ভাঙবে না তার। দেখবেন খেয়াল করে, নাক ডাকছে, খুব গভীর ঘুম বলি, সমস্ত বন্ধন ঢিলে হয়ে যায়, নাকের যে আপনার এগুলো মাংসপেশিগুলো আছে ঢিলে হয়ে যায়, ফলে নাক জাম হয়ে যায়, হাওয়া পাস হয় না, তার ফলেই ওখানে শব্দ সৃষ্টি হয়। যখন সামান্য আঘাত দেবেন তখন স্নায়ু আপনার একটু সতেজ হবে, আর তখন বন্ধনগুলো টাইট হয়ে যাবে, আবার লাইন ক্লিয়ার হয়ে যাবে, শব্দ বন্ধ হয়ে যাবে, কিন্তু লোকটা ঘুম ভাঙবে না। বিজ্ঞান দেখলো যদি আমরা এরকম মৃদু আঘাত সৃষ্টিকারী কোনো যন্ত্র সৃষ্টি করতে পারি যে শরীরে মৃদু আঘাত করবে আর তার ফলে নাক ডাকা বন্ধ হয়ে দিয়ে বলা হলো এই ঘড়ি এত টাকা দাম, যে ব্যবহার করবে তার নাক ডাকা বন্ধ হয়ে যাবে। এটা কি ব্যবহার করা শিরিক হবে? শিরিক হবে কেন বলুন তো? যেহেতু বিজ্ঞান এটা প্রমাণ করে দেখিয়েছে এবং এটা বাস্তব ভিত্তিক, এটা অবাস্তব কিছু নেই, অলৌকিকতার কিছুই নেই। কিন্তু আপনার ওই যে আংটি, সেই আংটি বা অমুক পাথর, যে পাথরের আংটি আপনি আমাকে পড়তে বললেন, অষ্টধাতুর মাদুলি যদি আমি হাতে বেঁধে রাখি আমার স্বপ্ন দোষ হবে না। এর সাথে কি সাথ হতে পারে? অষ্টধাতুর মাদুলি যদি ব্যবহার করি তাহলে আমার স্বপ্ন দোষ হবে না, বুঝতে পারছেন? অবশ্য অনেক লোকের মানসিক রোগ আছে, বুঝলেন? সেই মানসিক রোগের ফলে এইগুলো ব্যবহার করে, আর যখন ব্যবহার করে বাঁধা থাকে তখন মনে করে আমার সাথে অ্যাটম বোম বাঁধা আছে, আমাকে কেউ কোনো জিনিস স্পর্শ করবে না, আমার স্বপ্নদোষ হবে না, আমার কোনো রোগ স্পর্শ করবে না। তার মনের শক্তিতে কি হয়? জোর হয়, ফলে কাজও হয়। আপনারা বলবেন কাজ তো হয়, কাজ হয়, কাজ অনেক সময় হয়, অনেক সময় হয় না। কিন্তু যাদের হয়, এই যে মানসিক শক্তি তাদের মধ্যে দুর্বলতা ছিল, শিরকি দুর্বলতা, শিরকি। ওই যে বললাম বট গাছের নিচ দিকে যাচ্ছেন, কেন আপনার মনটা কেন মনটা ধুকপুক করে? মনটা দুর্বল বলেই তো। তৌহিদের জ্ঞান যদি থাকতো যে না, অপমরণে মারা গেলে যে কোনো মরণে মারা যাক, এখানে কোনো আত্মা ঘোরাফেরা করে না, ওদের বিশ্বাস যে ওখানে ঘোরাফেরা করে, আমরা এসব বিশ্বাস করি না। যদি বিশ্বাসটা থাকতো এবং পাকাপোক্তভাবে থাকতো তাহলে আপনি বট গাছের কাছে এসে ভয় পেতেন না। কবরস্থানের পাশ দিয়ে গেলেও মানুষ ভয় পায়, তাই না? কেন? শুধু এই বিশ্বাস, মনে জঞ্জাল ভরা আছে। এইবার ওই আংটি ব্যবহার করলে মামলায় জিতবেন, সেটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে কি হবে? শিরিক হবে। তাবিজ বললাম, প্রথম প্রকার তাবিজ কি? নম্বর দিয়ে লেখা হয়, কিংবা নাম দিয়ে লেখা হয়, আপনার ফেরেশতার নাম দিয়ে লেখা হয়, জিনের নাম দিয়ে লেখা হয়, শয়তানের নাম দিয়ে লেখা হয়, দিয়ে বলা হয় তাবিজ ব্যবহার করো, তোমার রোগ বালা দূর হবে, তোমার জিন ছাড়বে, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে শিরিক, তাই না? কারণ বিজ্ঞানও বলে না যে ফেরাউনের নাম লিখলে রোগ ভালো হবে, আর শরীয়তও বলে না যে সব থেকে নিকৃষ্ট শ্রেণীর মানুষের নাম লিখলে তোমার রোগ পালিয়ে যাবে। অতএব এটা কি? শিরিক। 2 নম্বর তাবিজ হচ্ছে যে তাবিজে কিছু লেখা হয় না, কিছু ভরা হয়, কিছু পূর্ণ করা হয়। যেমন অনেক হাজী সাহেব হজ করতে যান, এখানে কেউ কোনো হাজী সাহেব আছেন? আপনি হজ করেছেন? অনেক হাজী সাহেব হজ করতে যান। হজ করতে যায় কেন? মানুষ নিষ্পাপ হতে, তাই না? কিন্তু অনেকে গিয়ে মুশরিক হয়ে ফিরে আসে। অনেক হাজী হজ করতে গিয়ে মুশরিক হয়ে ফিরে আসে। কেন? তাদের বিশ্বাস ওই জঞ্জালপূর্ণ, তাদের মন হচ্ছে ওই যে আগাছাপূর্ণ। দিয়ে গিয়ে তাওয়াফ করতে করতে কাবা শরীফের গায়ে লেগে লুকিয়ে চুরিয়ে, লুকিয়ে কেন? যেহেতু পুলিশ দেখলে মুশকিল আছে, তো লুকিয়ে লুকিয়ে কাবা শরীফের গেলাফে সুতো ছিটছে। জানেন কেন? ওই সুতো লুকিয়ে নিয়ে এসে তাবিজের ভিতরে ভরে হাতে ব্যবহার করবে।
তারপরে দেখবেন মক্কার যে কোনো পবিত্র জায়গায় সেখান থেকে মাটি নিচ্ছে, মদিনাতে গিয়ে মদিনা থেকে মাটি নিচ্ছে এবং মদিনার মাটি বিক্রি হচ্ছে, আর সেই মাটি নিয়ে হাজিরা ফিরে আসছে।